আসছে ২০২৪-২৫ অর্থবছরে বাৎসরিক কর হার বৃদ্ধি করছে সরকার। তবে ভয় নেই নিম্নবিত্ত এবং মধ্যবিত্ত শ্রেণীর মানুষদের। জাতীয় রাজস্ব বোর্ডের এই প্রস্তাবের অনুমোদনও দিয়েছে মাননীয় প্রধানমন্ত্রী। জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর জাতীয় রাজস্ব বৃদ্ধির জন্য এই সিদ্ধান্তটি গ্রহণ করেছে। তবে ২০২৪-২৫ অর্থবছরে কিন্তু ৩.৫ লক্ষ টাকা পর্যন্ত কোনো কর আরোপ করা হয়নি। তবে মহিলাদের ক্ষেত্রে এটি ৪ লক্ষ টাকা পর্যন্ত, অর্থাৎ ০ টাকা থেকে ৩.৫ লক্ষ টাকা পর্যন্ত এই ২০২৪-২৫ অর্থবছরে কোনো ধরনের কর আরোপ করা হয়নি। কিন্তু মহিলার ক্ষেত্রে শুধুমাত্র ৪ লক্ষ টাকা পর্যন্ত কোনো ধরনের কর আরোপ করা হচ্ছে না। তবে পুরুষদের ৩.৫ লক্ষ টাকার উপরে পরবর্তী ১ লক্ষ টাকার জন্য কর নির্ধারণ করা হয়েছে ৫%, পরবর্তী ৩ লক্ষ টাকার জন্য ১০%, পরবর্তী ৪ লক্ষ টাকার জন্য ১৫%, পরবর্তী ৫ লক্ষ টাকার জন্য ২০% এবং পরবর্তী ২০ লক্ষ টাকার জন্য ২৫% এবং ২০ লক্ষ টাকার পরবর্তী যে কোনো অ্যামাউন্টের জন্য ৩০% হারে কর নির্ধারণ করা হয়েছে। এখানে কিন্তু ৩.৫ লক্ষ টাকার পর পরবর্তী ১ লক্ষ টাকার জন্য যে ৫% কর নির্ধারণ করা হয়েছে, অলমোস্ট ১ লক্ষ টাকার জন্য কিন্তু ৫% হারে ৫,০০০ টাকা কর প্রদান করতে হবে এবং পরবর্তী ২০ লক্ষ টাকার জন্য ২৫% হারে ২০ লক্ষ টাকার জন্য ৫ লক্ষ টাকা কর নির্ধারণ করা হয়েছে এবং পরবর্তী ২০ লক্ষ টাকার ঊর্ধ্বে ৩০%। তবে এখানে আমার একটি ব্যক্তিগত মতামত, নিম্ন মধ্যবিত্ত শ্রেণীর মানুষের পুরুষের ক্ষেত্রে সর্বনিম্ন ৫ লক্ষ টাকা পর্যন্ত এবং মহিলার ক্ষেত্রে ৬ লক্ষ টাকা পর্যন্ত কর মওকুফ করলে বেটার হতো। সো নতুন এই কর আপনাদের কাছে কেমন লেগেছে এবং আপনাদের যদি কোনো মতামত থাকে অবশ্যই জানিয়ে দিবেন এবং ভিডিওটিকে শেয়ার করে অন্যদেরকে জানানোর সুযোগ করে দেওয়ার অনুরোধ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।